Round of applause, please. And সবাই যদি left hand, right hand একসাথে করি তাহলে একটু হাত তালি করি. I think the spirit shall warm up. Thank you so much. A big shout out to team Darshu. Please, এরকম পুলিশ থাকলে trust me, criminal সবাই লাগবে ভিডিও ফ্যান. বারবার সন্ধ্যে নামার পরে না হয় হবে আবার আসবো ফিরে. আর তার পাশেই এই চেয়ারটা দেখে আপনারা ভুলে যাবেন না, ইনি একজন দুঁদে ক্রাইম ইনভেস্টিগেটর. প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর অমৃতা চ্যাটার্জি. অমৃতা একজন দুঁদে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেটর. শেষ পর্যন্ত কি হয় দেখে আপনারা একটু ইন্দ্রজিৎ ব্যাক করেছেন, খুব ডিটেইলিং থাকে প্রত্যেকটা ছবি। আমাদের এখনো অবধি একটা এপিসোডই স্ট্রিম করছে দর্শুতে, কারণ আমাদের উইকলি মানে প্রত্যেক উইকে একটা করে এপিসোড স্ট্রিম করবে। সুতরাং একটা দেখে আমি জানি মানে দর্শকরা যারা যারা দেখেছেন তাদের তো একটা আইডিয়া হয়েছে, তবে আমি খুব বেশি মানে এখনই স্পয়লার দিতে চাই না। হ্যাঁ, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ইরাবতী সান্যাল। তিনি একজন অফিসার, এখন ট্রেনিং ঠিক বলবো না, জুনিয়র অফিসার, যার মোহরের আন্ডারে আছে, মোহর ম্যামের মানে হচ্ছে অমৃতাদির। সো তো কি হয় এই সময়টা না, আমার মনে হয় যে কাজ করার ইচ্ছেটা আরও বেশি থাকে, ইন্টারেস্টটা আরও বেশি থাকে। এবং এরকম একটা কেস যেখানে আমরা ট্রেলারেও দেখেছি যে শহরে অনেক খুন হয়ে যাচ্ছে এবং একের পর এক হচ্ছে, একটাই প্যাটার্নে হচ্ছে। তো এই খুনটাকে তদন্ত করার ইন্টারেস্টটা তো আমার মনে হয় যে আরও বেশি। আর যদি ঐশ্বর্য হিসাবে বলো তাহলে আমি বলবো যে মানে আমি কোনোদিনও এরকম কোনো চরিত্র, পুলিশ অফিসারের চরিত্র প্লে করিনি এবং আমি খুব কাছ থেকে দেখিও নি কাউকে। সুতরাং যখন প্রথম এই গল্পটা এবং এই চরিত্রটা আমাকে অফার করা হয় তখন আমার মানে বেশ চ্যালেঞ্জিং লেগেছিল। এবং আমার মনে হয় যে আমার রাইটার এবং ডিরেক্টর দুজনেই আমাকে প্রচণ্ড হেল্প করেছে। তাছাড়াও আমি বলবো আমি সব কাজের ক্ষেত্রেই হোমওয়ার্কে খুব বিশ্বাস করি। তো 3-4টে রেফারেন্স আমি আমার জন্য রেখেছিলাম, মানে যাদের দেখে আমি কিছু কিছু শিখতে পারবো, মানে ক্লোজ যেতে পারবো চরিত্র। আর বাদবাকি তো ডেফিনেটলি আমি মানে নিজের মতো করে করার চেষ্টা করেছি। এবার তো বাদবাকিটা দর্শকরা বলবেন যে ওনাদের কেমন লাগলো। নতুন ওটিটি আর প্রথম সিরিজ, কতটা স্পেশাল ফিল হচ্ছে? এটা স্পেশাল ফিল হওয়ার আমার মনে হয় যে আরও কিছু কারণ আছে। কারণ আমরা অনেক মানে বেশ কয়েক বছর আগে এটা শ্যুট করেছিলাম এবং মানে তারপরে ফাইনালি আজকে রিলিজ করছে দার্শু ওটিটিতে। তো দার্শু একটা নতুন ওটিটি অ্যাপ এবং আমাদের মানে কি বলবো, আমার সৌম্যজিৎ মানে আমাদের ডিরেক্টরের সাথেও এটা আমার প্রথম কাজ আমি বলবো। এবং খুব অদ্ভুতভাবে ওর সাথে আমার বন্ধুত্বও কিন্তু এই সিরিজটার সূত্রেই। মানে এই প্রথম এই গল্পটা ও আমাকে প্রায় অলমোস্ট 5 বছরের মাথায় বোধহয় শুনিয়েছিল, 5 বছর হবে তখন শুনিয়েছিল। এবং তারপর আমাদের বন্ধুত্ব হয়, তারপর আমরা একসাথে কাজ করা শুরু করি এবং সেই বন্ধুত্ব এখনও চলছে। তো সব কিছু মিলিয়ে প্লাস আমার যারা কো অ্যাক্টর আছেন আর কি, অমৃতাদি, সোমরাজ, প্রান্তিকদা, রানাদা, তো সবার সাথে আমি যখন কাজও করেছি আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর এখন আমার মনে হচ্ছে যে সেই মুহূর্তগুলো আবার খুব মনে পড়ছে, তো ভালো লাগছে। এই সিরিজে আমার চরিত্রটার নাম হচ্ছে মোহর লাহিড়ী এবং সে একজন আইপিএস অফিসার। আমি এর আগে পুলিশের চরিত্রে অভিনয় করেছি বলে মনে পড়ছে না করিনি। তো সুতরাং এটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। এবং অনেক সময় আমরা দেখি যে খুব সিনিয়র পোস্ট যাদের, তাদের ইউনিফর্মে দেখি না আমরা, পুলিশ ইউনিফর্মটা তাদের পড়তে হয় না, যে কারণে তারা সহজেই কোনো জায়গায় গিয়ে খোঁজ খবরটা নিতে পারে। কারণ হয় না, একটা কস্টিউমের তো একটা ব্যাপার আছে, ওই ইউনিফর্মটা দেখলে মানুষ চমকায়। যে পদের অধিকারীরা ওই ইউনিফর্মটা পড়তে তাদের হয় না, তাদের ওই সুবিধাটাও আছে যে কোনো মিস্ট্রি, যে কোনো সিচুয়েশনে তারা নিজেরাও গিয়ে উপস্থিত হতে পারেন এবং চট করে লোক কিন্তু ঘুরে দেখবে না। তো এবং এটা একটা মার্ডার মিস্ট্রি। আমরা ট্রেলারে যেটা ঝলক দেখেছি যে বেশ কয়েকটা একই প্যাটার্নে মার্ডার হয়েছে এবং সেইটা নিয়েই লালবাজারে একটা তদন্ত চলছে এবং লালবাজারে পুলিশের কাছে বেশ কিছু ছবি পাঠানো হয়েছে, কিছু পেইন্টিং পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, কে পাঠিয়েছে এবং কি তার উদ্দেশ্য, সেইটাই আমার মনে হয় মোটামুটি জানা যাবে এই 6 এপিসোডের সিরিজে। শুটিং এর এক্সপেরিয়েন্স কেমন ছিল? সবাই একসাথে কতটা মজা করে শুটিং করেছে? শুটিং আমরা আসলে যেহেতু প্রচুর দিন শ্যুট করার জন্য পাই না, অনেক সময় খুব লিমিটেড টাইমে শ্যুট করতে হয়। আমরা মোটামুটি যে যার পার্টে খুব প্রিপেয়ার্ড ছিলাম, যাতে অনেক বড় বড় সিন, বড় বড় ডায়লগ, চাং ওয়ান শট যাতে আমরা একবারেই দিয়ে দিতে পারি সেই টেকগুলো। এবং এখন মনে পড়ে যাচ্ছে যে একদিন আমাদের মানে আমার ক্যারেক্টারটার প্রচুর বক্তব্যওয়ালা সিন আর কি, এবং যেহেতু ডিপার্টমেন্টের সিনিয়রের প্রচুর
মানে জুনিয়রদের বকাবকি করছি ইত্যাদি। তো এবং সেইগুলো আমরা পরপর পরপর করে যখন বেরিয়েছি, আমার ডিরেক্টর বলছে যে চলো ওয়ান টেক মোহর লাহিড়ী, পরের শটটা দিতে চলো। তো সেটাতে মজা লেগেছিল, কারণ সেদিন আমাদের সবই এক টেকে হয়ে যাচ্ছিল। আর তবে শুটিং লোকেশন, যেটা এক্ষুনি বলছিলাম আরেকজনকে, যে আমাদের একটা খুব গঙ্গার ধারের একটা লোকেশন ছিল, যেখানে অনেকগুলো লোকেশন একসাথে ছিল আর কি। মানে হয় না যে অনেকগুলো বাড়ি, অনেকগুলো ঘর, আবার খোলা জায়গা, মানে একটা বড় লোকেশনের মধ্যে অনেক ছোট ছোট লোকেশন ছিল, যে কারণে একটা ঘরের মধ্যে কন্টিনিউয়াস শুট করে আমরা যখন পাগল হয়ে যাচ্ছিলাম, আমরা একটু বেরিয়ে হেঁটে গঙ্গার হাওয়া খেয়ে আসছিলাম। সেটা যদিও একদমই কলকাতার মধ্যে না, কলকাতার থেকে অনেকটাই বাইরে একটা অংশে, কিন্তু সেইটা একটা খুব এনভায়রনমেন্টটা খুব একটা রিফ্রেশিং এনভায়রনমেন্ট ছিল। যেমন তুমি বলে যে একদম অন্যরকম ছিল একটা ক্যারেক্টার, কতটা চ্যালেঞ্জিং ছিল, আর তোমার প্রিপারেশন কিভাবে নিয়েছো? না, খুবই চ্যালেঞ্জিং, এরকম চরিত্র করিনি। এবং আমরা হয় না বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমাতে দেখেছি বিভিন্ন পুলিশের চরিত্র, কিন্তু এক একটা পদের কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেগুলো জানতে হয়। আর তাছাড়া এই চরিত্রটা যেভাবে লেখা হয়েছে, এর একটা সবারই থাকে আমাদের, কিন্তু এরও একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তো এই চরিত্রটা যতটা না ফিজিক্যালি একে যতটা না বেশি আমরা হাত পা নাড়তে বা অ্যাকশন করতে দেখি সো কল্ড, একে আমরা সাইকোলজিক্যালি খুব মানে ইন্টেলিজেন্ট একটি মানুষ, অবভিয়াসলি, নয়তো আইপিএস হতে পারে না, এবং খুব শার্প, মানে চট করে একটা জিনিস বুঝে যায়। এবং এর একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে, যেটার জন্যে আমাদের স্ক্রিপ্টের উপর এবং আমাদের পরিচালকের উপর ডিপেন্ড করতে হয়েছিল। আর ওই আইপিএস এর ছোট ছোট নিটিগ্রিটিসগুলো, সেই ডিটেলগুলো আমার সব স্ক্রিপ্ট থেকে এবং পরিচালকের থেকে জানতে হয়েছে, কারণ সেগুলো সম্বন্ধে আমি খুব একটা অবহিত ছিলাম না। জেনে যা ইনকর্পোরেট করা সেগুলো চেষ্টা করেছি। দর্শকদের এটাই বলবো, মার্ডার মিস্ট্রি দেখতে আমরা সবাই ভালোবাসি, থ্রিলার রহস্য গল্প। এটাও একটা থ্রিলার, 6 এপিসোড। এবং দর্শুর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে একটা করে এপিসোড আসছে। একটা এপিসোড দেখে আমরা আপনারা ভাবার জন্য আমরা 6 দিন সময় পাচ্ছি, 7ম দিনে গিয়ে দেখছি পরের এপিসোডে কি হচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং এবং এনগেজিং ফরম্যাট। তো দেখে ফেলুন 6টা এপিসোড এবং দেখি আমাদের জানান কেমন লাগে। ফরেনজিক্স ফটোগ্রাফার, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার। স্টোরিটাও খুবই ভালো, তো ভালো লাগছে এর নতুন কিছু একটা করতে পেরে। তৈরি এর আগেও করেছিলাম, তোমার শুধু আমি নয়, সঙ্গে সঙ্গে যে ডিরেক্টর যে রাইটার তারাও খুব হেল্প করেছে। ডিটেলিং গুলো ওরা দেখেছে কিভাবে কি করতে হয়, তো ওদের হেল্পে ওদেরও কন্ট্রিবিউশন আছে। তো ইয়েস, দেখো মজার মুহূর্ত হতে থাকে, আসলে এটা 2-3 বছর আগে শুট করেছি, তো এখন ওরম ভাবে মনে নেই। বাট আমরা যেহেতু সবাই ফ্রেন্ডসরা মিলে কাজ করেছি, তো হতেই থাকে, মজা তো হয়েছে। কোস্টার ঐশ্বরিয়াকে আমি আগে থেকে চিনতাম, অমৃতার সঙ্গে আলাপ হয়েছে এটা করতে গিয়ে, রিয়েলাইজ করেছি মানে খুবই লাকি আমি যে এত ভালো ভালো কো-অ্যাক্টরদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। প্রান্তিক ব্যানার্জি ছিল, তো ওর সঙ্গে আমি কাজ করেছি ছোটবেলায়, সো ভেরি হ্যাপি যে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। বেবি আসছে নেক্সট মান্থে, খুব ভালো, ওখানেও খুব ভালো মজা করেছি। ওখানে সৌপ্তিক অ্যাক্টর ডিরেক্টর, তো ওখানে একটা সুবিধা হয়েছে। রনিতা ব্রিলিয়েন্ট অ্যাক্টর, তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, ভালো যাচ্ছে সোফার। দর্শকদেরকে বলবো মানে থ্রিলার, আমি শিওর যে ওয়েবে প্রচুর থ্রিলার চলে, একটু ট্রাই করতে সন্ধ্যে নেওয়ার পরে, খারাপ লাগবে না। হ্যাঁ, মানে সন্ধ্যে নেওয়ার পরে তো আমার করা সত্যিই প্রথম ওয়েব সিরিজ, যেটা রূপ প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়। অ্যান্ড আজকে আমরা দর্শক ওটিটিতে দেখতে পাচ্ছি এখন। তো নতুন ওটিটি আমার মানে নতুন কাজ বেরোচ্ছে, এটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই আমার বন্ধু বান্ধব, অ্যান্ড সবাই খুব মন দিয়ে ভালোবেসে কাজটা করেছেন। আমি বলবো দর্শকরা যদি কাজটা দেখে, ডেফিনেটলি এটা থ্রিলার সিরিজ, দেখলে এন্টারটেইনড হবে, আর কিছু হওয়ার দরকার নেই। অ্যান্ড তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি যে এটা হয় না, আমরা কোভিডের পরে এই কাজটা করেছিলাম, সেই সময় ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, তার মধ্যেও একটা কাজ করে আমরা অনেক মানুষকে আনন্দ দিতে পেরেছিলাম, কারণ কাজটা তো আনন্দের জন্যই করা মেনলি। তো সেই জায়গা থেকে সন্ধ্যে নেওয়ার পরে খুবই স্পেশাল। এবং প্রচুর খুন খারাপি হচ্ছে শহরে, এটা নিয়ে গল্প, এবং পুরোটাই থ্রিলার ধর্মী বলতে গেলে। এবং সেখানে ফরেন্সিক ফটোগ্রাফারও রয়েছে এবং 2জন আইপিএস এবং পুলিশ। একটু যদি ছোটো করে বলো আমাদের। হ্যাঁ, মানে কলকাতা শহরের আশেপাশে কয়েকটা সিরিয়াল কিলিং ঘটে যায়,
সিরিয়াল কিলিংটা এই বিষয়টা কিভাবে হচ্ছে, কে করছে, সেটাকে সলভ করার জন্য একটা টিম তো ফর্ম হয়। সেই টিম লিড করে অমৃতার চরিত্র মোহর, সেখানে জয়েন করে ইরাবতী মানে ঐশ্বর্য, সেখানে থাকে সোমরাজ, অ্যান্ড তার সাথে আমরা দেখতে পাই যে রানাদা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে ওদেরকে গাইড করছে। তো এইভাবে একটা টিম ফরমেশন হয়, আর এই টিমটা কীভাবে সলভ করে, প্রান্তিক দাও একটা খুব ইন্টারেস্টিং চরিত্র করেছে, উদ্বুদ্ধ হয়ে আছে। তো কীভাবে এই টিমটা এই রহস্যের সমাধান করবে সেটা নিয়ে আমাদের মেনলি গল্প। অ্যান্ড সেই রহস্য সমাধান করতে গিয়ে অনেক কিছু আমরা দেখতে পাবো, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হয়তো নেগেটিভ অ্যাঙ্গেলও দেখতে পাবো। তো সেটা আমরা সিরিজটা দেখলে বুঝতে পারবো। দেখো, আজকে সন্ধে নামার পরে রিলিজ হচ্ছে, এখানে আনুষ্ঠানিকভাবে একটা প্রেস মিট ওরা অর্গানাইজ করেছে দর্শক তরফ থেকে। প্রথমতই দর্শক সব অধিকর্তাদের অনেক ধন্যবাদ জানাবো যে মার্কেটে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন একজন কন্টেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে খুবই ভালো একটা প্রয়াস, এবং সন্ধে নামার পরে একটা অসাধারণ থ্রিলারধর্মী একটা সিরিজ। এটা একবারে টিপিক্যাল যেরকম হয় থ্রিলার সেরকম ছবি নয়, এটা একদম শেষ অবধি টান টান উত্তেজনা আছে। আমি হলফ করে বলতে পারি 5টা এপিসোড দেখা অবধিও বুঝতে পারবে না তোমরা যে কে আততায়ী কিংবা কে এই ক্রাইমগুলো করছে। এবং মূল গল্প হচ্ছে এটা একটা ক্রাইম থ্রিলারে একটা পুলিশ টিম, একটা ক্র্যাক পুলিশ টিম। আমি সেখানে পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্ত, এবং আমার টিমে এখানে অমৃতা চট্টোপাধ্যায় হচ্ছে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের একজন অধিকর্তা সিনিয়র, এবং ঐশ্বর্য সেন এখানে আছে আইপিএস অফিসার, আর আমাদের সোমরাজ মাইতিও আছে এখানে অ্যাজ আ ফরেন্সিক এক্সপার্ট ফটোগ্রাফার। তো ওভারঅল একটা দারুণ ক্র্যাক টিম, তারাই সলভ করবে এই ক্রাইমটা। এবং আমি বলবো পুরো টিমকে, সৌম্যজিৎ আদককে, আমাদের লেখক অনুভব ঘোষ, এবং আমাদের প্রযোজক যারা অঙ্কিত দাস এবং সুরেশ তোলানি রূপ প্রোডাকশন থেকে, তারা এই প্রচেষ্টা, এই প্রয়াসে এই ছবিটা এতদিন বাদে রিলিজ করাতে পেরেছে, তার জন্য অনেক অনেক তাদের ধন্যবাদ আর অভিনন্দন। আর দর্শুর পুরো টিমকে বলবো আগামী দিনের পথ চলা যেন তাদের আরও সমৃদ্ধ হয়, আরও ভালো ভালো কন্টেন্টের আশা নিয়ে দর্শকরা মুখিয়ে থাকবে। দেখো, দর্শু ইজ এ নিউ ওটিটি, যারা সত্যি ভালো কন্টেন্ট চাইছে এবং নিয়েও আসছে। আর একটা জিনিস বলতে হয় যে এরা সবে 1 মাস হলো 15ই মে লঞ্চ করেছে। তো হ্যাঁ, দর্শকরা দেখছেন, উপভোগ করছে। নতুন কন্টেন্ট অ্যাগ্রিগেটর যত আসবে, প্ল্যাটফর্ম যত আসবে, আমার মনে হয় ইন্ডাস্ট্রি ততই ভালো, তাহলে আরও নতুন ক্রিয়েটরদের সুযোগ এখানে আমরা দেখতে পাবো। দেখো, প্রথমেই বলবো যে সন্ধে নামার পরে একটা এমন ওয়েব সিরিজ, এটা প্রথমে আমরা ভেবেছিলাম থিয়েট্রিক্যাল রিলিজ করব, কিন্তু এটাকে যখন দেখি তখন আমরা মনে করি এটা ওয়েব প্ল্যাটফর্মে বেশি ভালো লাগবে, বিকজ এতে অনেক টুইস্ট আছে। এবং এখন আমি মনে করি থ্রিলার এই পার্টিকুলার জনরাটা ইট ওয়ার্কস ওয়েল ইন দ্য ওয়েব। এক্স্যাক্টলি। অ্যান্ড মার্ডার মিস্ট্রি তো সন্ধে নামার পরে সৌম্যজিৎ বানিয়েছে, পাশে দেখছো সোমরাজ, সেলিব্রিটি তো অফকোর্স টলিউড জগতে, বাট আমার বন্ধু, ভাই, ওয়েলউইশার, আমরা একসঙ্গে সবসময় ওঠা বসা করি। অমৃতা, ঐশ্বরিয়া, প্রান্তিক, রানাদা, দে আর অল ভেরি ক্লোজ। আমরা এটাকে না মুভি বা ওয়েব সিরিজ হিসেবে বানাইনি, একটা বন্ধুদের ইমোশনাল কাজ হিসেবে বানিয়েছি। অ্যান্ড তার যে প্রতিফলন, তার যে জায়গা, দর্শকে যখন এটাকে আমরা প্লেস করি, এক কথায় জাস্ট ওয়ান ওয়ার্ড, একবার দেখে বলেছে অঙ্কিত, উই ওয়ান্ট টু শোকেস দিস ইন আওয়ার প্ল্যাটফর্ম, অ্যান্ড আই সেড ইয়েস। অ্যান্ড আজকেই সেই প্ল্যাটফর্ম যেখানে দর্শুর আমরা 20 তারিখ লঞ্চ করেছি ওটা, বাট এখন আজকে আমরা প্রেস রিলিজ করছি, ট্রেলারটা দেখাবো। প্রতি সপ্তাহে একটা করে এপিসোড আসছে। এক্স্যাক্টলি, প্রতি সপ্তাহে একটা করে এপিসোড। অ্যান্ড ওই কিউরিওসিটিটাও থাকছে, দেখো এখানে মার্ডার মিস্ট্রি ছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু অল দি মিডিয়া ফ্রেন্ডস who has deliberately came forward and promoted this event. থ্যাংক ইউ আপনাদের দর্শকদেরকে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শকদেরকে জানাই, দর্শু ওটিটি সাবস্ক্রাইব করুন এবং সন্ধে নামার পর দেখুন, এবং বাংলা ওয়েব প্ল্যাটফর্মকে, বাংলা ওয়েব সিরিজকে, বাংলা ইন্ডাস্ট্রিকে ইন টার্ম অফ টলিউড সাপোর্ট করুন, সো দ্যাট we as a production house, we as a friends, we can make more good content, good project, good work for you people. We are very much thrilled যে সন্ধ্যা নামার পরে আসছে। ইভেন উই আর নিউলি লঞ্চড, একদম 1 মাস হয়েছে আমাদের অ্যাপে সবে, এবং তার মধ্যেই এত সুন্দর একটা অরিজিনালস আসতে চলেছে। আর দর্শকদের সবাইকে বলবো যে এটা খুব এক্সাইটিং একটা
টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে সন্ধ্যা নামার পরে। তো সবাইকে রিকোয়েস্ট করবো এটাকে দেখার জন্য, এবং তার জন্য অবভিয়াসলি রিকোয়েস্ট করবো দর্শক অ্যাপটা সবাই যেন ডাউনলোড করে অ্যান্ড শাওয়ার আস উইথ লট অফ লাভ। এবং সামনে কি চিন্তা ভাবনা রয়েছে মানে অ্যাপটাকে নিয়ে? বেসিক্যালি প্রচুর রয়েছে এবং সেটা বলবে অরিন্দম দা। বেসিক্যালি আমাদের যেটা মেইন থিমটা যে উই আর ব্রিঙ্গিং সাম মাল্টি ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট ফর আওয়ার বেঙ্গল অ্যান্ড আদার স্টেটস। সো আমাদের মেইন থিমটা এটাই যে হলিউড কন্টেন্ট হোক, বলিউড কন্টেন্ট হোক, যে কোনো কন্টেন্ট যেটা নিজের ল্যাঙ্গুয়েজে অ্যাক্সেস করলে অনেকে ফ্রি ইজিলি জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে এবং মানে করতে সুবিধা। তো ওই দিকে টার্গেট করে আমাদের এখন ইমিডিয়েটলি আমরা যেটা বলবো যে অ্যালং উইথ আমাদের অরিজিনালসের সাথে আমাদের অনেক জিনিস এখন উইথ ডাবড কন্টেন্ট আপনারা বিভিন্নভাবে দেখতে পারবেন উইথ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড অলসো আমরা কিছু শর্ট ফিল্মসও নিয়ে আসছি। উই আর মেকিং আওয়ার অরিজিনালস। কিছু ওয়েব সিরিজ যেরকম সন্ধ্যা নামার পরের মতো এরকম আরও অনেক নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছি, আর কিছু শর্ট কন্টেন্ট মিনি কন্টেন্টও আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।